গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য তার পরিকল্পনায় ইসরায়েল রাজি হয়েছে। আর হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথাগুলো বলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের মাঝেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। দেশটিতে ইসরায়েলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের পরিকল্পনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম ও ইউরোপের বিভিন্ন দেশের সম্পৃক্ততা রয়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রস্তাবিত ২০ দফা অত্যন্ত ন্যায্য আর এ শান্তি চুক্তিতে ইসরায়েল রাজি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শান্তি প্রতিষ্ঠার জন্য আজ এক ঐতিহাসিক দিন। এই যুদ্ধ কেউ চায় না। ফিলিস্তিনিরা হামাসের সাথে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা শান্তিতে বসবাস করতে চান। এই শান্তি চুক্তির পরিকল্পনা তদারকি করবে একটি বোর্ড অব পিস, যা শান্তি বোর্ড, আর তার নেতৃত্ব আমিই দিব। ট্রাম্প জানান, শান্তি চুক্তি কার্যকরের ৭২ ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, ধ্বংস করতে হবে সব অস্ত্র, আর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবেন তাদের ক্ষমা করা হবে। শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে গাজা, তবে নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ঐকমত্য হলে গাজায় হামাসের আর কোনো ভূমিকা থাকবে না। এই ন্যায্য প্রস্তাব অবিলম্বে মেনে নেওয়া এখন হামাসের উপর নির্ভর করছে বলেও সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। এ সময় কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে সাময়িকীকরণ মুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা। ওই কমিটি সফল হলে স্থায়ীভাবে যুদ্ধ থামাবে ইসরায়েল। তবে হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা প্রথমে মেনে নেওয়ার পর উল্টো পথে হাঁটে, তাহলে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এই প্রক্রিয়া শেষ করবে বলেও হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি সহজ উপায়ও হতে পারে, কঠিন উপায়ও হতে পারে, যে কোনো উপায়ে কাজটি শেষ করা হবে। এদিকে আলোচনার মাঝেই গাজায় রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে। আল শিফা ও আল হেলু হাসপাতাল এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬,০০০-এরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ১,৬৮,০০০ মানুষ। ট্রাম্প আশাবাদী হলেও গাজার পরিস্থিতি এখন অস্থির। হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব অনিশ্চিতই রয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাযজ্ঞের মাঝে ট্রাম্পের এই উদ্যোগ কি সত্যি নিপীড়িত মানুষের জীবনে শান্তি বয়ে আনবে, নাকি এটা দখলদারদের নতুন কোনো কৌশল? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।